আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে আপনারা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন। দর্শক, এই ঘাসটি চাষ করতে আপনার বেশ তেমন কোনো সার বা বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না। আমাদের যে গাছটি আপনারা দেখতেছেন এই গাছটি চাষ করার আগে, অর্থাৎ এই জমিতে কাটিং রোপণ করার আগে আমরা যে কাজটি করেছি সেটি হলো আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার, অর্থাৎ গরুর গোবর পচিয়ে, অর্থাৎ গরুর গোবরটাকে আপনি 2 মাস পচালেই কিন্তু সেটি সার হয়ে যাবে, অর্থাৎ সার হিসেবে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই গরুর গোবরটাকে পচিয়ে তারপর যে জৈব সার হয় সেই সারটা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। দর্শক দেখেন, আমাদের এই গাছটি, আমাদের জমির গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কালো রয়েছে। অর্থাৎ আপনি যদি ঘাস লাগানোর আগে আপনিও যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার জমিতে দিয়ে তারপর জমিটিকে 3টি চাষ দিতে পারেন, তাহলে আপনার সারের পরিমাণ কিন্তু অর্ধেক কমিয়ে দিলেও হবে। তার কারণ হলো আপনার ইউরিয়া সার কিংবা যে ড্যাপ সার, টিএসপি সার, এসব সার আপনার মাটির ক্ষতি করে। কিন্তু আপনি যদি বেশি করে জৈব সার বা গোবর সার দিতে পারেন তাহলে আপনার এইগুলাতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ এটা আপনার মাটির জন্য ভালো। জমির মাটি যদি অনেক দিন ভালো থাকে তাহলে কিন্তু আপনার খামারের বা জমির ঘাস ভালো থাকবে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে পারেন তাহলে কিন্তু আপনার সারের পরিমাণটা যেমন কম লাগবে, পাশাপাশি কিন্তু এটিতে আপনার গরুকে যে ঘাসটি খাওয়াবেন সেখানে কিন্তু আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তার কারণ হলো ইউরিয়া সারে প্রচুর পরিমাণ নাইট্রেট থাকে। সে কারণে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করলে 21 দিনের আগে কিন্তু ঘাস কেটে খাওয়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে দর্শক, আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার আপনাদের জমিতে দেন তাহলে আপনাদের যেমন পাশাপাশি ইউরিয়া সার বা টিএসপি বা অন্যান্য যে সারও যেমন কম লাগবে, পাশাপাশি আপনার জমির মাটিটাও ভালো থাকবে এবং আপনি যে গরুকে ঘাস খাওয়াবেন সেই গরুটাও কিন্তু নিরাপদ থাকবে। তো দর্শক, আমরা যে ঘাসটি দেখালাম এটি হলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। তো দর্শক, এই ঘাসের কাটিং আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, সকলকে অসংখ্য ধন্যবাদ।